দীর্ঘ কয়েক মাস ধরে গাজার সীমান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই সময়ে কাতার মানবিক সহায়তা ও শান্তি আলোচনার মাধ্যমে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল, কিন্তু ইসরায়েলের দাবি হামাস নেতৃত্ব বিদেশ থেকেও গাজার যুদ্ধ পরিচালনা করছে। এই প্রেক্ষাপটেই ৯ সেপ্টেম্বর দোহায় বিমান হামলা চালিয়ে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েল। এতে ৫ হামাস কর্মকর্তা ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়, যদিও শীর্ষ নেতৃত্ব অল্পের জন্য রক্ষা পান। এই হামলার পর কাতার সরকার একে সরাসরি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে ঘোষণা করে। কাতারের আমির বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, আন্তর্জাতিক আইন ভঙ্গের এমন নজির রোধে জরুরি পদক্ষেপ নিতে হবে। কাতারের জনগণের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনের পক্ষে মানবিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। মুসলিম বিশ্ব একযোগে এই হামলার নিন্দা জানায়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমিরকে ফোন করে পূর্ণ সমর্থন দেন এবং ইসরায়েলি হামলাকে অত্যাচার আখ্যা দেন। ইরান একে মুসলিম বিশ্বের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে উল্লেখ করে, আর তুরস্ক ও মিশর একে আন্তর্জাতিক আইন বিরোধী আক্রমণ বলে সমালোচনা করে। জাতিসংঘ মহাসচিবও এই ঘটনাকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা করেছেন। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও যুক্তরাজ্য শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করে, তবে যুক্তরাষ্ট্র দ্বিধাগ্রস্ত অবস্থান নেয়। একদিকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে, অন্যদিকে কাতারের সার্বভৌমত্ব প্রসঙ্গে সরাসরি কিছু বলে না। দোহায় হামলা শান্তি প্রক্রিয়াকে প্রায় অচল করে দিয়েছে। কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় গাজা যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে উপসাগরীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। সৌদি আরব, কাতার, ইরান ও তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে আরও ঘনিষ্ঠ অবস্থানে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির দ্বিমুখী নীতি মুসলিম বিশ্বে ক্ষোভ বাড়াচ্ছে। এতে আঞ্চলিক ভারসাম্য আরও অস্থির হয়ে উঠেছে। এই হামলার ফলে কূটনৈতিক সংঘাত আরও গভীর হতে পারে। কাতার ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করার পথে হাঁটতে পারে। গাজার যুদ্ধ সীমান্ত ছড়িয়ে উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে মুসলিম বিশ্বের ঐক্য জোরদার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তবে পশ্চিমা শক্তিগুলোর পক্ষপাতমূলক অবস্থান আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থাকে দুর্বল করে তুলতে পারে। দোহায় ইসরায়েলি হামলা কেবল হামাসকে আঘাত করার প্রচেষ্টা নয়, এটি কাতারের মতো একটি সার্বভৌম দেশকে সরাসরি টার্গেট করার দৃষ্টান্ত। ফলে এই হামলা আঞ্চলিক রাজনীতিকে আরও অস্থির করেছে। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ায় এক ধরনের ঐক্যের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে পশ্চিমা শক্তির দ্বিধাগ্রস্ত অবস্থান বৈষয়িক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করছে।